হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি সুকন্যা আপনাদের সামনে আবার হাজির। মনে আছে আমার পিস লিলি গাছটার কথা, যেটা 4th জুনে আমি নিজেকে গিফট করেছিলাম। এই ছোট্ট পিস লিলি গাছটা দেখুন একটু বড় হয়ে গেছে। আপনাদের সামনে ঠিক করে ডেলি ব্লগ নিয়ে আসতে পারছি না, শিবাংশুর এক্সাম চলছে, তাই একটু ব্যস্ত। তাই আজকে ছোট্ট একটা টেম্পটিং রেসিপি, টমেটো ধনেপাতা দিয়ে ঝাল ঝাল ম্যাগি। আমার শাশুড়ি মা কয়েকদিন হলো পাটনা থেকে ফিরে এসেছেন, আর উনি জানতে পেরেছেন যে আমি ডেলি ব্লগিং করছি। আমি একটু ইতস্তত করছিলাম, যেহেতু শিবাংশুকে পড়াচ্ছি, কিন্তু উনি বললেন যে তুমি এর মধ্যেই ছোট ছোট ভিডিও করে দিতে পারো বন্ধুদের। তো আমিও লেগে পড়লাম। ওকে কিছু ম্যাথস করতে দিয়ে আমি কিচেনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন বাটারের মধ্যে কুচি করে রাখা টমেটো, পেঁয়াজ আর গার্লিক দিয়ে দিলাম। তার সাথে 2টো কাঁচা লঙ্কাও আপনারা কুচি করে কেটে অ্যাড করে দেবেন। পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ফ্রাই করুন, এবং সেই সময় একটি বলে ম্যাগির মশলা, তার সাথে টমেটো সস আর সয়া সস জল দিয়ে আপনারা ভিজিয়ে রাখুন। একটু বাদে দেখবেন যে এই যে মিক্সচারটা আপনারা বানিয়ে রাখলেন, এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং অবশ্যই ডিম ছাড়া তো ম্যাগি অসম্পূর্ণ। যতটুকু আপনাদের দরকার ডিম ফেটিয়ে একটা ছোট্ট বলে রেখে দিন। ম্যাগির রেসিপি প্রচণ্ড জনপ্রিয়, এবং ইন্টারনেট খুললেই আমরা বিভিন্ন প্রকারের ম্যাগির রেসিপি কিন্তু দেখতে পারি। আর ম্যাগি একটা এত টেম্পটিং খাবার যে যেটা কখনোই ওল্ড ফ্যাশন হয় না। যখন ভেজিটেবলসটা প্রায় বেশ লাল লাল ফ্রাই হয়ে যাবে, তখন আপনি আপনার ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেবেন। আমার যেহেতু সময়ের একটু অভাব ছিল, তাই জন্য আমি ডিমটা ভেজিটেবলের মধ্যেই দিলাম। কিন্তু আপনারা চাইলে এই স্টেপে কিন্তু ডিমটা আগে থেকে ফ্রাই করে রেখে পরে অ্যাড করতে পারেন। এরপর যখন দেখবেন যে একটু ফ্রাই হয়ে এসেছে ডিম এবং ভেজিটেবলসগুলো, আপনি আপনার যে সসটা বানিয়ে রেখেছিলেন, যার মধ্যে ম্যাগির মশলা, সয়া সস এবং টমেটো সস ছিল, সেটাকে আপনি ওর মধ্যে দিয়ে দেবেন এবং দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন। একটু কালারটা কিন্তু চেঞ্জ হবে, তারপরেই আপনি ম্যাগি অ্যাড করবেন। ম্যাগি কিন্তু আমাদের কাছে ভীষণ ভালোবাসার খাবার। ছোটোবেলায় বিকেল হলেই মাঝে মাঝেই মায়ের কাছে ম্যাগির বায়না করতাম। তাই যতবারই আমি ম্যাগি বানাই, যেভাবেই বানাই না কেন, ছোটোবেলার স্মৃতি কিন্তু চোখের সামনে ভাসে। এই মুহূর্তে আপনারা চাইলে ম্যাগিটাকে সেপারেটলি বয়েল করে সেটাকেও অ্যাড করতে পারেন, কিন্তু আমি সেটা করিনি। আমাকে যেহেতু শিবাংশুর কাছে যেতে হবে, তাই জন্য আমি আমাদের ট্র্যাডিশনাল ওয়েতে জল দিয়ে ম্যাগিটাকে বয়েল করতে শুরু করলাম। এই সময় যখন মশলা, ভেজিটেবলস, সস, ম্যাগি মিশে গেছে আর কিছুক্ষণ একটু বয়েল হয়ে গেছে, এর যে স্মেল আসছে, আমি আপনাদের তো নিশ্চয়ই এটা বোঝাতে পারছি না, মানে পাগল করার মতো একটা গন্ধ। এর সাথে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করব, সেটা হলো ধনেপাতা। এর আগে আমি কখনো ধনেপাতা দিয়ে ম্যাগি করিনি। নিশ্চয়ই বন্ধুরা আপনারা অনেকেই করেছেন, আমায় কমেন্টে জানাবেন যে ধনেপাতা দিয়ে ম্যাগি আপনারা কে কে এর আগে ট্রাই করেছেন। কিন্তু বিশ্বাস করুন, ধনেপাতাটা অ্যাড করার পরে একটা স্বর্গীয় অপূর্ব স্মেল আসতে লাগলো, আর এতে বোধহয় খাবার ইচ্ছেটা অটোমেটিক্যালি বেড়ে যায়। তো ধনেপাতা কুচি ছড়িয়ে ম্যাগিকে আরও সুন্দরী করে তুললাম। আপনারা দেখে বুঝতেই পারছেন ম্যাগিটা কতটা টেম্পটিং হয়েছে। এবং আমি কালারটা যদি বলি, টমেটোর রেডিশ কালার, গ্রিনিশ ধনেপাতা এবং ইয়েলিশ যে ডিম ভাজাগুলো আছে, সব মিলিয়ে ম্যাগির যে চেহারাটা হয়েছে, এটা একটা অপূর্ব। ভালো থাকবেন বন্ধুরা।